যদি কখনো যশোরের গদখালিতে যাওয়ার সুযোগ হয়, একটা জায়গা ভিজিট করার জন্য আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করব। কেন করব সেটা এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন। কেননা জায়গাটা সত্যি অবাক করার মতো সুন্দর। গদখালির বুকে যেন আর একটা ছোট্ট স্বর্গ, মিনি গদখালি বললেও ভুল হবে না। এখানকার সৌন্দর্য আর নান্দনিক ডিজাইন আসলেই চোখ আটকে রাখার মতো। সবচেয়ে বেশি নজর কাড়ে যে বিষয়টা, সেটা হলো বিভিন্ন রঙের ছাতা দিয়ে অসাধারণ ডিজাইন। ছাতাগুলোর এমন ক্রিয়েটিভ ডেকোরেশন যেন প্রথম দেখাতেই একটা ভালো লাগা কাজ করবে। যদি শুরু থেকে বলি, গেট দিয়ে ঢুকতেই মনে হবে যেন কোনো প্রজাপতির স্বর্গে চলে এসেছি। দুই পাশে দুইটা রাস্তার উপর ঝুলে থাকা লাল লাভ ডিজাইন সরাসরি ছবি তোলার মতো। আর একটু এগোতেই দুইটা জিনিস দেখে থমকে দাঁড়ালাম, আজকাল যেগুলো প্রায় আর দেখা যায় না। একটা ঘোড়ার গাড়ি আর একটা পালকি। যে পালকিতে একসময় বিয়ের শোভাযাত্রা হতো, এগুলো কালেকশন হিসাবে রাখা হয়েছে। সত্যি দারুণ ব্যাপার। পুরো পার্কটাই যেন ফটোগ্রাফির জন্য তৈরি। যেদিকেই তাকাই বসার জায়গা, ছবি তোলার জায়গা, ডেকোরেশন, কালারফুল ছাতা, আর্ট ওয়ার্ক, মনে হবে সব জায়গা থেকেই ছবি তুলি। সবচেয়ে বেশি সুন্দর লেগেছে প্রজাপতি শেপের গেটগুলো। এখনো পুরোপুরি ফোটেনি, তবে ফুল ফুটলে গেটগুলো আরো মনোমুগ্ধকর হবে। এখানে কিছু কটেজও ছিল, যেখানে বসে আড্ডা দেওয়া, সময় কাটানো বা নানা রকম আইটেম খেতে পারবেন। আর একটা জায়গা আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে, পার্কের মধ্যে যেটুকু অংশে ন্যাচারাল ফুল গাছ লাগানো সেইটা। এক কথায় বলা গেলে গদখালির যত সৌন্দর্য সবকিছু এই পার্কের মধ্যেই পাওয়া যাবে। আমি যদি ড্রোন দিয়ে 200 থেকে 300 মিটার উপর থেকে গদখালিকে দেখাই, তাহলে সত্যি মনে হবে যেন রঙিন কোনো মানচিত্র দেখছি। গদখালি আসলেই খুব সুন্দর। আর গদখালির বুকে শুধু পার্ক নয়, এই সৌন্দর্যের ভেতরে লুকিয়ে আছে আরো অনেক কিছু। এখন যেহেতু শীতকাল শুরু, গদখালিতে ফুল গাছ লাগানো বা ফুল ফুটার মৌসুমও শুরু হচ্ছে, তাই যত দিন যাবে সৌন্দর্য আরো বাড়বে। তো এই ছিল আমার আজকের ভিডিও। জায়গাটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন।